মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাবা তরুণেরা এই ফেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর শুনে কি দাও দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ আপনি এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে যা সেই আল্লাহর ওয়াদা করা খিলাফ হতে পারে আওয়াজ দিয়ে সাক্ষী দাও চুপ করে বসে থাকার জন্য এখানে বসুন আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে খিলাফ হতে পারে না আল্লাহ এক নাম্বার ওয়াদা করছে আল্লাহ বলছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব আরো জোরে বলা গেল হুসনে কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে হুসনে কা কমাল দেখিয়ে आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा एक सिद्दे अली एक सिद्दे उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबाने खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा जोरे बोलबे ना একসঙ্গে সবাই মিলে বলে আল্লাহ খুশি হয়ে যাবে এটা শোনাটা কেন মানুষ আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए अल्लाह वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए जोरे बोले ना आवाज भी एक बार बोलें तो तकबीर देखी नारे तकबीर आरो जोरे दें नारे तकबीर हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए जोरे बोलो ना हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো
লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরদ করি তিথি মেটে না যতই দরদ করি তিথি মেটে না সুন্নতে অস্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা একসঙ্গে সবাই মিলে হয় না জোরে বলো সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহু মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তোমরা এই নবীর প্রেমিকের আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ জানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় এরা ঘুমাবে দ্বিতীয় আসমান বড় এরা ঘুমাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ জানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা আপনার গুনাহ থেকে কি বড় বাপ জানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাকার খানাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে জেনে রাখেন সেই জায়গায় আমি বসেছি বলেন না ইনশাআল্লাহ তো এই জায়গায় বসে একদম সূক্ষ্ম বেরে নে প্রথমে আমি শুরুয়াতের আগে দু একটা কথা আপনাদের কাছে বলেন এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ডাকি এই ভারতবর্ষের জমিনে 30 কোটি মুসলমান কত কোটি 30 কোটি এই 30 কোটি মুসলমানের মধ্যে দেখেন আজ এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে কিউআর কোড পাঠানো হচ্ছে আমাদের বাবতি সম্পত্তি ওয়াকফ বোর্ড আমাদের কাছে কেড়ে নিতে চাইছে মাত্র 3.5 কোটি মানুষ এই অ্যাপ্লাই করেছে দেখা যায় 30 কোটি মুসলমান এটাও রিকোয়েস্ট করতে হচ্ছে আর সকাল বেলায় যদি গান রিলিজ হয় বিকেল বেলায় মিলিয়ন মিলিয়ন ভিউ কথা বলে है कि ना জেনে রেখে দেন তথাপিও আজকে আপনি আমি আল্লাহর হয়ে যাই আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা তোরা আমি আল্লাহ আমার হয়ে যাও আমি আল্লাহও তোদের হয়ে যাব জোরে বলে
শুধু তাই নয়, আজ আপনার সোনাডাঙ্গা থেকে বলে দিয়ে যায়, যতদিন আমরা পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ঢুকবে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদাররা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উঠবে। ধরে বলে কেউ মিটাতে পারবে? কেউ মিটাতে পারবে না। তাহলে আমাদেরকে ফার্স্ট আগে আল্লাহর হয়ে যেতে হবে। আল্লাহ চারটি বিষয় ওয়াদা করছেন, আর আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কই শ্রেণী? চার শ্রেণী। আচ্ছা বলুন তো আব্বা, দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াদা কি কখনো খিলাফ হবে? কথা বলেন, খিলাফ হবে? কোনোদিন হবে না। আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনো খিলাফ হতে পারে না। বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না, পারে না। বাপ ছেলেকে বলছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তো তোকে আমি ভালো একটা দামি সেট কিনে দেব। বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে। মা মেয়ের ওয়াদা, মা মেয়েকে বলছে কানের পরে দেব, ওয়াদা খিলাফ হতে পারে। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে। দুনিয়ার জমিনে প্রত্যেকের অঙ্গীকার খিলাফ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ করতে পারে না। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদে নামাজ পড়তে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে, যুবক তোমার ব্যাপার কি? তুমি আজকে দিন এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছো? মহিলা বলছে, যুবক বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি। মহিলা রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। যুবকের মহিলার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়ে গেল। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে যুবকটাকে মহিলা জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, বলে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলো, ওটা জান্নাত দেন। একটু কথা বলেন না। দুইটা জান্নাত দেন। যুবক আল্লাহর ভয়ে বেহুশ। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ইন্তেকাল হয়েছে, তার দাফনস্থ করে তাকে আপনার বললেন চলো ওমর ফারুকের জামানায় ঘটনা ঘটেছে, বলে ওমর ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই পৃথিবীর আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকী কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, শুনে কি দাও, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনি এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। যা সেই আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে। আওয়াজ দিয়ে সাক্ষী দাও, চুপ করে বসে থাকা তুমি এখানে বসুন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে, খিলাফ হতে পারে না। আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন, আল্লাহ বলছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আরো জোরে বলা গেল না? দুনিয়ায় ডাকবো কাকে? জোর করে বলো আল্লাহকে। সব সময় আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই বিপদে পড়েছিস, মাথায় হাত দিয়ে আমি আল্লাহ আমাকে
আল্লাহ বলে ডাক। বান্দা তুই যখনই মনে করে ডাকবি না আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দেব। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে চলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হলো বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ জাহান্নামের ভিতরে চলছি, আমার এই মানসিক শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না আল্লাহ। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের কাছে বসে আছি। আল্লাহ বলল যা তোর বসার জায়গা জাহান্নামের কাছেই করে দিলাম। বলো না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহ এটা নিয়ত করেন না আল্লাহর জন্য বলছি। জোরে জোরে বলেন আল্লাহ খুশি হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনে রেখে দেন বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে চলেছি, আল্লাহ আমার মাংসপিণ্ড শরীরে আমাকে জাহান্নামের গেটে বসে আল্লাহ বলল যা তাই করে দিন। আল্লাহ জাহান্নামের মাঝখানে বসে আছে। আল্লাহ বলল তুই আমাকে ডাকছিস, যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম। আর কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আছি, আল্লাহ তুমি তো একবার দয়া করো জান্নাতের গেটের কাছে বসতে দাও। জোরে বলো না। আল্লাহ বলল যা জান্নাতের গেটই করে দিলাম, তুই আর ডাকবি না? আল্লাহ একবার জান্নাতের দরজা খোলা যাবে না? মুসলমান গো ছেলেমেয়েরা বাবা তোমরা এই যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে যুবকেরা শুনে কি না এরকম ভাবে তুমি আমি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি আমার আল্লাহ তোমাদেরকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দিবে। এরকম ভাবে তুমি আমি যদি দুবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি আল্লাহ 20 বার সাড়া দিবে। এই যুবকেরা আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ 100 বার তোদের ডাকে বান্দা করে সাড়া দেব। মুসলমান গো ছেলেমেয়েরা বাবা তোমরা আমার আল্লাহ জানিয়ে দেয় আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি, জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকা কারণটাকে আমি আল্লাহ কি ক্ষমা করে আমি আল্লাহ আজকে দিনে তোকে আমার রহমতে তৈয়ার জান্নাত দিয়ে দিলাম। যা তাহলে এক নাম্বার আল্লাহকে ডাকে বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 2 নাম্বার আল্লাহ বলছেন তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোকে স্মরণ করব, জোরে বলবে না। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ আলহামদুলিল্লাহ লাস্ট কালে প্যাকেট সিস্টেম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য তাওয়ারাই রেডি দিকে অল্প কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ বরকত দিবে। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না কত জনের? 10 জন জান্নাতীর একজন। তিনি নবীর দরবারে গেছেন, নবীর দরবারে যে আল্লাহর আদর্শ দেখলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সবাই মিলে বলো মুসলমান হয়েছে নবী। সাহাবাদের উপরে মক্কার কাফেররা অত্যাচার করে শুরু করে কম না বেশি? অনেক বেশি। জিন্দা সাহাবাদেরকে খাজুর গাছের চাটায়ের মধ্যে ঘুরিয়ে আগুন লাগিয়ে দিত। বলে কলেমা ছাড়বে কিনা বল। সাহাবারা বলে জান চলে যায়, জান দিতে রাজি। আল্লাহ নবীর কলেমা ছাড়তে না পারছে। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মিনিংস উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম।
ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহ নবী কাকুন সে চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা ডাকছে ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাতে কলেমা পড়েছো। ভাতিজা বলছে চাচা আমরা কারণ আন্ডারে কাজ করলে কথা বলতে তার মুখের উপরে কথা বলতে একটু ভয় করি না, নালে আমাদের কাজ থেকে বাড়তে ইমানি পাওয়ার দেখেন। চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহ